কমিটি আমাদেরকে পালা দিয়েছেন ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত। শরীয়তের পালায় গান গাইব আমি জহির পাগলা। সোনামণিরা ছোট মানুষ। মারফতের পক্ষে গান গাইলেন মুক্তা সরকার। কলবে কলবে মিল না হইলে তারপরে কি মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশিরাইতে কালবাসী বাসি এদিক দিয়ে আমরা ইমরান বাজায়, এদিক দিয়ে আমরা সোনালি বাজায়। এই যে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। একটু হাসছেন। একটা পালার গান করি, যেহেতু পালা পালা মানে আমাকে একটা গন্ডির মধ্যে রাখা হয়েছে। আমি আমার পালার গানটা গন্ডিতে রেখে আমি প্রথমে আপনার কাছে আমি একটা প্রশ্ন আগে করে যাই। কি বলেন, করবো? কি খাও কি পাঁচটা স্তম্ভ ইসলাম ধর্মে। হাইপারটা বেশি হয়ে গেছে মনে হয়। ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভ, এর মধ্যে হলো কলেমা, নামাজ, হজ, রোজা এবং যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা খুঁটি হলো ইসলামের পাঁচটা স্তম্ভ। এই সবগুলো কাজ শরীয়তে, ঠিক না? অনেক সনাতন ধর্মী মারফত করে, ফকিরি করে, কিন্তু সে হিন্দু ধর্মের আছে না এমন? কিন্তু সে নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, যাকাতও দেয় না, কলেমা তো পড়েই না। কলেমা না পড়লে মুসলমান হওয়া। একজন সনাতন ধর্মের ভাই, সেও ফকিরি করে, পীরের মুরিদ হয়, মারফত করে, কিন্তু সে নামাজ কালাম করে না। একজন মুসলমান ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভ, এটা সে জানে যে পাঁচটা খুঁটির উপরে ধর্মটা, এটা সে করে। আপনি বলবেন মারফতের স্তম্ভ কয়টা? আমি বুঝাইতে পারছি? মারফতের স্তম্ভ কয়টা? সবাই নামাজ পড়ো, রোজা রাখো, ভুলিল না সবাই। আমার হইল জওয়ানা সবাই নামাজ পড়ো, রোজা রাখো, নবী গুরু ভুলিল না সবাই
খুশি হবে জানলে। এটা 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 লোপারটা একটু লাগবে। বাংলাদেশের সুনামধন্য গায়িকা, আমাদের মানে আমার বয়সকে 2 বার যোগ করলে যে বয়সটা হবে, যার গানের জীবন অনেক বেশি, কিংবদন্তি শিল্পী আকলিমা বেগম আমাদের মাঝে উপস্থিত আছে। মানে আমাদের মক্কা সরকার যার ছাত্রী, যার তৈরি, সেই আকলিমা বেগম আমাদের মাঝে আছে। আমার সালাম নেবেন মা এবং আমাদের মাননীয় অতিথি মহোদয় সিরাজ ভাই আছেন, শাওন মামা, আপনাদের প্রতি আমার আসসালামু আলাইকুম। গুরু সবে আমার নবীর গুরু সবে তার ঘাটাতে তোরা আমার নবীর গুরু সবে আমার নবীর সবে নবী রুজহাসরে তোরা যাবে না নবী হইলে জওয়ানা পাপি উম্মত দিলা গিয়া নবী আমার হইলে জওয়ানা রাসূল যেদিন ওফাত হইল, এই ভাইরা পালা গান তো একটু মনোযোগ দিয়ে গানগুলো একটু শুনতে হবে না, মনোযোগ তো হারাইলে যারা গান শুনতে শুনতে তারা ভুল করবে। মানে আমি তার উপকার না করি, ঠিক আছে, অন্তত ক্ষতিটাও যেন না হয়, অনুরোধ থাকবে বিশেষ। আমার রাসূল রাসূল যেদিন ওফাত হলো, আর সকল সাহাবীরা দেখতে পাইল গো আমার রাসূল যেদিন ওফাত হলো,
হইলে দেওয়ানা আপনি উম্মতের দাস দিয়া নবী আমার হইলে দেওয়ানা খুরশেদ মিয়া বাউল মতি ওরে বাউল খুরশেদ মিয়া বাউল মতি অন্তরে নাই ভোজ শক্তি গো তোমার খুরশেদ মিয়া বাউলমতি ও নবী অন্তরে নাই ভোজ শক্তি গো দেখি না আমাদের রুহুল ভাই সাধক কফিলউদ্দিন দান সাহেবের সুযোগ্য সন্তান গাজীপুর ভাইরা এই যে আপনারা এদিকে যারা বসছে তারা আপনাদের জন্য একটু কষ্ট পাইতেছে কাশিমপুর থেকে আমার ভাইজান রুহুল ভাই রুহুল দেওয়ান আপনি আসলে আমি খুশি হব মঞ্চে আসলে খুশি হব স্টেজে আসলে খুশি হব এত মানুষের মাঝে যে আপনার প্রতি আমার চোখ গেছে আমার চোখটা ভালো আমাদের সোহেল ভাই না সোহেল রানা ভাই আপনাকেও আসসালামু আলাইকুম আমরা মানুষ আমাদের মরার পর একটা জীবন আছে আমি শিল্পী জহির হয়ে বলছি না আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি আমি গান বাজনা করি এটা আমার পেশা কিন্তু আমার একটা ধর্ম আছে এই ধর্মের নাম ইসলাম আমার একজন নেতা আছে এই ধর্মের নেতার নাম রহমতুল্লাহ আলামিন যিনি আমার পথ প্রদর্শক যিনি আমার রাসূল যিনি আমার পাড়ের কান্ডারে যিনি আমার কামলিওয়ালা সেই নবী আমায় শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন সিয়াম সাধনা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তিনি আমাকে শিখিয়েছেন হজ শিখিয়েছেন একজন মুসলমানের যে দায় দায়িত্ব তিনি আমাকে শিখিয়েছেন হালাল হারাম বেছে নিতে হবে
আমার করি প্রয়োজন নেই। তিনি আমাকে শিখিয়েছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নিতে হবে, কোনটা বাদ দিতে হবে। আমরা সেগুলো করছি না, এর জন্য আমাদের জবাব দিতে আছে। আমি ধর্ম বইয়ে পড়েছি, আমি এবং আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার পরিবার একজন মুসলমান। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় 2,88,000 বছর আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে এক ওয়াক্তের জন্য। তোমরা চিন্তা করেন আমাদের এই পর্যন্ত কয় ওয়াক্ত ছুটে গিয়েছে, কোনো জবাব নাই, কোনো জবাব নাই তার কাছে। রহমান রাহিম নামে যদি তিনি দয়া করেন তবেই সম্ভব, নচেত নয়। এখানে আমি রাখলাম। আমি ছোট্ট একটা কথা রেখে গিয়েছি। আসলে মারফতের যে বিধান, এটা খুবই উচ্চ মার্গীয় জ্ঞান, সবার মধ্যে থাকে না। কিন্তু আমরা সবাই নিজেদেরকে দাবি করি, আসলে বস্তু আছে কিনা এটা আমাদের জানা নাই। দাবির বেলায় আমাদের শুরু আমরা মুখে মুখে মুখস্থ বিদ্যা, এটা এক, আর নিজের মধ্যে সেই রূপ তৈরি করা এটা ভিন্ন কিছু। আপনি দয়া করে বলবেন আসলে মারফতের ভিতরে মারফতের নামাজটা কি, মারফতের রোজাটা কি, মারফতের কলেমাটা কি, মারফতের হজটা কিভাবে করে, মারফত যে 5টা খুঁটির উপরে এগুলো কিভাবে আদায় করা হয়, এই জিনিসগুলো আমার ক্লিয়ার করা উচিত। এই কথাগুলো মীমাংসা করে সবাই তালা হলো এলমে শরীয়ত আর এলমে মারিফত। তালা হলো শরীয়ত এবং মারিফত, ঠিক থাকতে হবে আগে যার যার খাসি। এটা দাজ নাই, সন্তুষ্ট হয়ে দিচ্ছি তোমার, আমারটা তো আছে দিব 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 দিব। আর বিশ্বাস করে না বাংলায়, আবার কোন শরীয়ত, শরীয়ত আগে ইমান ঠিক রাখতে হবে। শরীয়তের প্রথমে আগে ইমানটা ঠিক রাখতে হবে। আমি যে দিব বলছি এটা নিয়েই সন্তুষ্ট থাকে। এবার শরীয়ত তরিকত হাকিকত মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোন তরিকাই ঠিক নাই, ঠিক নাই। অভ্যাস আছে খাইয়া। এবার আমাকে প্রশ্ন করেছে মারিফত যারা করে, একজন সনাতন ধর্মের মানুষ, সে হিন্দু মানুষ, সেও ফকিরি করে, সে তো নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, সে কেমনে ফকিরি করে? আপনার মারিফতের স্তম্ভ কয়টা? আপনি মারিফত করেন, আপনার নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, মারিফতের কালেমা কি? এই কথাগুলো জিজ্ঞেস করেছে আমাকে, আমি ইনশাআল্লাহ জবাব দিব। আপনারা খুব সুন্দর পরিবেশ দিচ্ছেন, আমি ধন্যবাদ জানাই আপনাদের। দাঁড়িয়ে কষ্ট হচ্ছে আপনাদের, দয়া করে যদি একটু বসে যেতেন।
পরিবেশটা সুন্দর দেখাতো, আপনারাও গান শুনে আরাম পেতেন। একটি গান আমি করি আমার পালার থেকে, তারপরে আমি কিছু বলার চেষ্টা করি। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই, তার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই, নামাজে মন বসে কই, তার কাছে মনের কথা কই। ওরে গানের মধ্যে কিছু কথা আছে, সেই কথাগুলো একটু লক্ষ্য করে শুনতে হবে। নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই। না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়ে ওযু করলে তাতে কি পাপ হয়, ও তাতে তো পাপ হয়, ও তাতে কি পাপ হয়। না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়ে ওযু করলে তাতে কি পাপ হয়। ওরে জানলে বলো সত্য বিষয়, জানলে বলো সত্য বিষয়, জানলে বলো সত্য বিষয়, কিসে পাপ পবিত্র হই, তার কাছে মনের কথা কই, আমার নামাজে মনে বসে কই, নামাজে মনে বসে কই, তার কাছে মনের কথা কই। ওরে নামাজে মনে করি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী, বলতেছে পানিতে রোজ হয় শুনি, কোথায় নিল সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী, বলতেছে জ্ঞানী, বলতেছে জ্ঞানী। জানলে বলো ইহার মাইনি, জানলে বলো ইহার মাইনি, জানলে বলো ইহার মাইনি, খুব পানিতে রোজ হয়, তার কাছে মনের কথা কই, আমার নামাজে মনে বসে কই, নামাজে মনে বসে কই, তার কাছে মনের কথা কই। নামাজটা তো ফার্সি ভাষা। আচ্ছা বাবা, নামাজটা কি ফার্সি ভাষা না? আরবিতে কি বলা হয়? সালাত বলা হয়। বাংলায় কি বলে? স্মরণ করা। আরবিতে হয় সালাত,
বাংলায় হলো স্মরণ করা, আর নামাজ শব্দটা হলো ফার্সি ভাষা। তাহলে সনাতনী যে তিনি তার ধর্মমতে তিনি আল্লাহকে স্মরণ করে বা তার প্রভুকে তিনি স্মরণ করে না। তিনি যে ধর্মের আমরা মানুষ, আমরা মুসলিম, আমরা আল্লাহকে স্মরণ করি। যারা খ্রিস্টান তারা গডকে স্মরণ করে, যারা হিন্দু তাদের সনাতনী ধর্মের যে কৃষ্ণ আছে তাকে তারা স্মরণ করে। যার যার ধর্ম তারা পালন করে। এখন উনি সনাতন ধর্মের ফকির দেখে যে আমার মারিফতের, আমি মারিফতের একজন ফকির, আমি মুসলমানের জন্য যে আমার আল্লাহকে স্মরণ করবে, মূলত সব একই, একজনই। তারপর যার যার একটা ভেদাভেদ আছে। তিনি অবশ্যই তার প্রভুকে স্মরণ করে। নামাজের নাম যদি, নামাজ পড়ার নাম যদি স্মরণ করা হয়, তাহলে আপনি ওয়াক্ত মেনতে করেন কেন? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করেন, আর আমরা ফকিররা সবসময় স্মরণ করি। এর জন্য আপনার মধ্যে আমার মধ্যে খালি এইটুকু পার্থক্য, বেশি কিছু না। আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি। আমি মারিফতের একজন ফকির, আমিও নামাজ পড়ি। আমি যে নামাজ, রোজা, হজ, যাকাত করি না বিষয়টা কিন্তু তা না, অবশ্যই আমি করি। তবে আমার নামাজের একটা বিবরণ আপনি অবশ্যই শুনবেন। আমি 5 ওয়াক্ত নামাজ ভালো মানি, জানি, রোজাও মানি, জানি। আপনি একজন শরীয়তের আলেম, শরীয়ত অবশ্যই ভালো জিনিস। শরীয়তকে সাথে রেখে মারিফত করতে হবে, মারিফতকে সাথে রেখে শরীয়ত করতে হবে। আমার মহাবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এক অজুতে 40 দিন নামাজ পড়ছিল, তার 12 অজুর দরকার হয় নাই। হাসান বসরি এক অজুতে 90 দিন নামাজ পড়ছে। আমাদের গানের মধ্যে সাধক কবি রজ্জব আলী রহমান সাহেব বলেছেন, নামাজ এমন বসে কই, কার কাছে মনের কথা কই, না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়ে ওযু করলে তাতে কি পাক হয়? 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ছিলেন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন মায়ের যে মাসে মাসে ঋতুস্রাব হয় এটা বন্ধ হয়ে গেছে। তখন সে রক্ত খেয়ে গর্ভের মধ্যে আপনি আমি মানুষ হয়েছি, তারপরে ধরাধামে এসেছি। এর জন্য কবি বলেছেন, নাপাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়ে ওযু করলে তাতে কি পাক হয়? জানলে বলে সত্য বিষয়, কি সে পাক পবিত্র নেই। পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলে সেই পানি? নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী। আচ্ছা, জানলে বলে ইহার মাইনি কোন পানিতে ওযু হই? নদীর পানি, নদীর সাথে, পুষ্করির সাথে, নদীর সাথে, খালের সাথে একটা সংযোগ আছে। দেখা যায় এখানে যদি নদীর পাড়ে গেলে দেখা যায় নদীর, তাদের নদীর পাড়ে ঘর, দেখা যায় এই নদীর পাড়েই কেউ একটা টয়লেট বানাইছে, আবার সেই নদীর পানি দিয়ে আবার মানুষ গোসল করতেছে। এরকম আছে না? দেখা যায়, অহরহ দেখা যায়। তাহলে সেই পানিতেই যদি আবার ওযু করে, আবার ওই পানিতেই মানুষ টয়লেট করতেছে, আবার ওই পানিতেই গোসল করতেছে, আবার ওই পানি দিয়ে রান্না করে খাইতেছে, এটা কেমন বিষয়? আসলে কি পরিপূর্ণ ওযু হয় করে নামাজ পড়তে গেলে এই পানি দিয়ে? এই কয়েকটি কথা গানের মধ্যে আছে। আর এই মারিফতের নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, একটি গানের মধ্যে আছে। একটি নামাজ একটি রোজা পাগলপুরে শোনা যায়, কোনটি নামাজ কোনটি রোজা আদায় করি কোন কায়দায়? শোনো, একটি নামাজের ধরা রুকু সিজদা তাসাউদ ছাড়া পাতান পাঁচ জিকির করা, হরদম থাকা মুরাকাবায়, মাওলার প্রেমে হয়ে ফানা, হারিয়ে যায় সম্ভাবনা, পাঞ্চা মনে পাঞ্জে গানা, সে তো আছে এক সিজদা।
যার জীবনে নাইরতিক হয় তার পরিপূর্ণ রোজা হয়, ইন্দ্রপুরী করেছে জয় আত্মসংযম সাধনায়। এই নামাজি এই রোজাধারী স্মরণীপুর নাই পূজারী, ছেড়ে দিয়া বিষয় বাড়ি প্রেম সাগরে লাই খেলা। 21,600 বার এই নামাজের চলছে কারবার। যারা পীর অলি গাউস কুতুব ফকির তাদের এই নামাজের সাথে সংযোগ আছে, তারা সবসময় নামাজ পড়ে, তারা সবসময় আল্লাহকে স্মরণ করে, তারা সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। তারা সবসময় রোজা রাখতে ইন্দ্রপুরী করেছে যে আত্মসংযম সাধনায়, মনটাকে তারা বাধ্য করে রেখেছে। মন যা করে, মন যা চায় তা তারা করে না। আরো আধ্যাত্মিক মতে আরো অনেক কিছু আছে, বিষয় বিশ্লেষণ আছে, আমি সব কথা বলবো না, সব কথা বলা যাবে না। মারিফতের কিছু গোপন ভেদ আছে, এই গোপন ভেদ সব জায়গায় বলা যাবে না, সব জায়গায় হাতে হাড়ি ভাঙার নয়। এগুলো কামাল অলি যারা, পীর মুর্শিদ যারা, তাদের কাছে ভালোভাবে জানতে হয়, পীর মুর্শিদের কাছে। এখন আপনার মারিফতের কালেমা কি, কালেমা আর কি? আমি মুসলমান মানুষ, আমার নবী গরিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কালেমা পড়েছি, যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেটাই হলো আমার কালেমা। আপনি হজ করেন কোথায়? আমি গরিব মানুষ, ফকির মানুষ, ফকিরদের তো টাকা পয়সা থাকে না, এর জন্য আমি আমার মুর্শিদের বাড়ি যাই। ছোট বাবাজি রাফি ওর নাম, আমাকে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমার ছোট বাবার প্রতি ভালোবাসা, দোয়া রইল। ধন্যবাদ। আমার নামাজে মনে বসে মারিফতের স্তম্ভ কয়টা আমার এই দিগায়, আপনারা যারা আছেন শুনিবেন সবাই। মারিফতের স্তম্ভ 5টা আপনাদের কইয়া শুনে নিবেন আপনারা, যারা জ্ঞানী শ্রোতায় আছেন বলবো আসরে দাঁড়াইয়া। আছে হলো পুরুষের খুবই আত্মা, আরেকটাই আছে ভাই পুরুষের খুবই আত্মা, আরেকটাই আছে ভাই, সেইটা গেলে গুরুর কাছে গেলে জানতে পাওয়া যায়। সেটা হলো ফের আমি আপনারে কইয়া, এই তো হলো 5টি স্তম্ভ, কথা নেন বুঝিয়া। এই 5টি স্তম্ভের মধ্যে মারিফতের খুঁটি হয়, মারিফত যারা করে তাদের কাছে আছে এই বিষয়। এই তো আমার কথা ছিল, ইহার বেশি না। এবার প্রশ্ন আমি আরেকটা করব, শুনবেন ঘটনা। নামাজের কথা চমৎকার করে বললেন, আমি শুধু জানতে চাই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা তার উম্মতের জন্য আনছেন। 5 ওয়াক্ত রোজা 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা তার উম্মতের জন্য আনছেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম নবী, তিনি শেষ নবী। কিন্তু তার আগে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী যারা দুনিয়াতে আসছে তারা কি নামাজ পড়ে নেই? আমার নবীর আমল থেকে নামাজ শুরু, কিন্তু তারা তো আল্লাহর নবী, তারা যদি নামাজ পড়ে থাকে সেটাও আপনি বলবেন তারা কোন নামাজ পড়েছিল, আর যদি না পড়ে থাকে সেটাও আপনি বলবেন তারা কি নামাজ পড়ছে কিনা। তারাও তো আল্লাহর নবী। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী, হারুন নবী, দাউদ নবী, যত নবী, ইউনূস নবী, ইব্রাহিম নবী, যত নবী দুনিয়াতে আসছে তারা কি নামাজ পড়েছিল? যদি নামাজ পড়ে থাকে তারা কোন নামাজ পড়েছিল? তখন তো কোরআন নাযিল হয় নাই,
তখন তারা কোন কোরআনের কোন সূরা দিয়ে তারা নামাজ পড়ছে। আশা করি সুন্দর করে আপনি ইহার বিশ্লেষণ করে দিবেন। এবার আমার পালার কথা আমি বলছি। প্রথমে একটি গান করলেন, নাপাক পানিতে মানুষের জন্ম হয়। কম করো, ইহা শরীয়তে কয়। আচ্ছা, নাপাক পানিতে যদি মানুষের জন্ম হয়, এটা শরীয়তের কোন বিধানে বলে, এটা আমার আসলে বোধগম্য না। তিনি গানটা লিখেছেন একজন মহাজন, তিনি জ্ঞানের প্রদীপ রজ্জব দেওয়ান। আচ্ছা, বাবার মস্তকে থাকে বীজ, বাবা এবং মায়ে যখন একত্রিত হয় তখন কিছু একটা বাবা হারায়, সেটা মা পায়, ঠিক না? এটা ভালোই বুঝেন। এইটা একদম সহজ। যদি মানুষের জন্ম নাপাক থেকে হয়, আমি আবারও বলছি, আমি জহির পাগলা হয়ে নয়, আমি আপনাদের মতো একজন শ্রোতা হয়ে বলছি, তাহলে নাপাকটা আমার বাবায় মাথায় নিয়ে ঘুরে, ঠিক না? তাহলে আমার বাবা নাপাক, তো বাবাকে পায়, বাবা কোথায় পাইলো? বাবাই পাইলো বাবার বাবার কাছ থেকে পিতৃধন। তাহলে আমার দাদাই নাপাক। তো দাদাই পাইলো কার কাছ থেকে? দাদার বাবার কাছ থেকে, আমার বড় বাবার কাছ থেকে পিতৃধন। তাহলে আমার বড় বাবাই নাপাক, তাহলে আমার বংশ 14 গোষ্ঠী নাপাক, নাপাকের গোষ্ঠী নাপাক। তো মাকে দিয়েছেন, তো মা তো এই জায়গায় আর পাক রইল কই? নিজের পেটে 6 মণ গু, উপরে কই থুথু। এই গুড়াগাড়া, এই গুড়াগাড়া, এই বাবা, মা, এই যে আপনারা প্লিজ পান খাবেন, খান, কথা বলবেন। শরীয়তের কোন জায়গায় খালি নাপাক কইছে? আপনি আমাকে একটু এই দলিলটা একটু দিবেন। প্রশ্নটা আপনি আমাকে করেছেন, এই প্রশ্নটা আমি আপনাকে রিপিট করলাম। তারপরে পাক পানিতে অজু হয় শুনি, ইহা বলেছেন জ্ঞানী। নদীর পানি অপবিত্র, এটাও নাকি জ্ঞানী বলছেন। তাহলে নদীর পানি তো সারা গোষ্ঠী মিললেই খায়, চা বানায়। এখানে কে না আছে যে নদীর পানির চা খায় না? টিউবওয়েলের পানির চা সুন্দর হয় না, ভালো হয় না, কালার ভালো হয় না। এই জন্য খালের পানি, বিলের পানি, ওই নদীর পানি দিয়ে আমাদেরকে চা বানায়। আচ্ছা, যেটা খাইয়া সারা বছর না পাক পেট, আর পাক হওয়ার সুযোগ কি? আমি বুঝা পাই না, আল্লাহর সৃষ্টি জগতে নাপাক কোনটা? কোনো কিছুই নাপাক। কিন্তু শরীয়তের শর্ত হলো, আমার স্ত্রীর সাথে আমি যখন সাক্ষাৎ করব, এরপরে
ফরজ গোসলটা আমার জন্য বাধ্যতামূলক হয়, এর মানে সহবাসটা কি নাপাক? সহবাসটা যদি নাপাক হয় আমার সন্তানটা তো নাপাক হইতেছে। এই জন্য বিধান, শরীয়তের বিধান, সংবিধানটা সুন্দর করার জন্য বলছে তুমি সহবাসের পরে ফরজ গোসলটা করো, এর মানে মিলনটা নাপাক না। আচ্ছা, পাক পানিতে ওযু হয় শুনি, তাহলে নদীর পানি অপবিত্র বলেছেন জ্ঞানী, এখন কোন পানিতে পবিত্র হবেন? আপনি যদি নামাজই পড়েন আপা, তাহলে আপনার পানি না পাইলেও আপনার ওযু করার তো সিস্টেম আরো আছে। ঠিক আছে, আপনি এমন এক মরুভূমির চরের মধ্যে গেছেন, ওখানে পানি নাই, কিছুই নাই, তাহলে আপনার নামাজের সময় বয়ে যায়, আপনি নামাজ পড়বেন না? এখন আপনার সারা গায়ে ময়লা, আপনি ময়লা নিয়েও যদি আপনি নামাজে দাঁড়ান, বলে ভাই এখানে কিছু নিয়ম তো, এই বাবা এই কোনাটার মধ্যে কথা হইতেছে বেশি, আপনাদেরকে অনুরোধ করলাম, চাইয়া দেখেন কত মানুষ, কোন শব্দ নাই, 5-7 জনে মিলাই গুনে দোকান বসাইছেন। আমাদের ইসলাম শরীয়তে বলে পানি পান না, আপনি তায়াম্মুম করেন, বালু দ্বারা, মাটি দ্বারা তায়াম্মুম করেন, তারপর আপনি নামাজ কাজা করেন না। তায়াম্মুমের সিস্টেমটা আপনারা জানেন তো? জানেন না? তাহলে পানি দিয়ে ধুইলে না ময়লা যায়, তাহলে তায়াম্মুম করে ও নামাজ পড়ার কথা তো শরীয়ত আপনাকে শিখাইছে। আপনি আমি ফাঁকিবাজ, এই জন্য সব থাকার পরেও নামাজ পড়ি না। এটা হলো 1 নম্বর কথা, একেবারে খাঁটি কথা। পানিরও অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ভালো কাপড়েরও অভাব নাই, সব থাকার পরেও আপনি নামাজ পড়েন না। আমি ফাঁকিবাজ, আমি ধোঁকাবাজ, আমি মিথ্যাবাজ। আর আল্লাহ বলছেন কাল হাসরের ময়দানে 8 জন ব্যক্তির পক্ষ আমার নবীও নিবে না, আল্লাহ নিজেও নিবেন না। নবী নিতে চাইলে আল্লাহ না করবো, আপনি নিয়েন না। তার মধ্যে 1 নম্বর হলো ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এবং যারা আল্লাহ দাবি করেছিল তারা, এবং যারা রাসূলের সাথে মুনাফিকি করেছিল তারা, বাবা মায়ের অবাধ্য হয়েছিল যারা তারা, এবং যারা শিরক করেছে তারা, এবং যারা সেজদায় রত হয় নাই তারা। কথাগুলো বলতেও আমার কষ্ট হয়, কারণ আমি ওই পাপের পাপিষ্ঠ, আমি নিজেও ওই পাপের পাপিষ্ঠ। বলছেন নদীর পানি অপবিত্র, হ্যাঁ থাকতে পারে, মানুষ নদীর ধারে বাড়ি করলে সব ময়লা নদীর পাড় দিয়ে দেয়, কিন্তু একটু দূরে আরেকজন এই পানি নিয়ে ওযু করতেছে, তার তৃষ্ণা পাইলে ওই পানি সে খাইতেছে। চলমান নদী, বহমান নদী কখনো অপবিত্র হয় না। যে নদীর স্রোত আছে চলমান, ওই নদীর পানি অপবিত্র নয়। কথা ঠিক নেই? এরপরে যদি আপনার পানি পছন্দ না হয়, আপনি তায়াম্মুম করেন। মোট কথা হইল ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ মানে ওই যে ওযু গোসল, এটা না। নামাজ হলো আল্লাহর ভয় সৃষ্টি করা। আমি একটা গান করি, একটা কথা বলছেন, নামাজে কি ফল, আদি কথা জানিতে চাই, নামাজে কি ফল। আপনি বলছেন যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়েন আর বাকি সময় কি করেন? আমরা 24 ঘন্টা নামাজ পড়ি। আপা, আপনি মাস শেষ হলে বিদ্যুৎ বিল দেন, দেয়নি? মাস শেষ হলে পানির বিল দেননি? আমরা দেই না, আমরা গ্রামে থাকি, মফস্বল এলাকা। আমরা এক টিউবওয়েল বসাইছি, আল্লাহর রহমত, এটা সারা বছরই সার্ভিস দেয়। তো শহরে যারা থাকে তারা না, মানে বাধ্যতামূলক ওয়াসার পানি নিতে হয়, না নিলে বিল দিতে হয়। এই পানি খাইলে খান, না খেলে না, আপনার পানির বিল লাগবে। আপনি গ্যাস বিল দেন মাসের 5 তারিখের মধ্যে, আপনি কারেন্ট বিল মাসের 3 তারিখের মধ্যে পরিশোধ করেন, আপনি বাসা ভাড়া মাসের 2 তারিখের মধ্যে পরিশোধ করেন, আপনার ঘরের যে ময়লা নেই পরিষ্কার করে তার ভাড়া আপনি দিতেছেন, আপনার কাপড় লন্ড্রি করে ওই ভাড়াটা আপনি মাসে মাসে দিচ্ছেন, আপনার মাসে মাসে ওয়াইফাই বিলটা আপনি দিচ্ছেন। মাসে 5 তারিখের পরে লাইনটা কাইতে যায়, লাইন আর থাকে না।
সব ঠিক, নেটওয়ার্ক নাই, এমবি নেই, কাজ করে না, টাকা ঢুকাইলে চলে। কথা সত্য। তাহলে প্রত্যেকদিন এই দেহটার একটা জাকাত আছে না? এটা একজন মুসলমান কোথায় দেবে? মসজিদে। ধন্যবাদ আপনাকে। 5 ওয়াক্ত পাঞ্জিগারে নামাজ, এই দেহটার জাকাত ওইখানে দেওয়া হয়। মালিক, আমি শত ব্যস্ততার পরেও আমি তোমার ঘরে আজকে হাজির হয়েছি, আমি তোমার প্রতি আনুগত্য স্বীকার করেছি। ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত 24 ঘন্টা পড়েন না, 5 ওয়াক্তই পড়েন না, 24 ঘন্টা যে পড়েন, কেমনি বিশ্বাস করবো? কেউ আপনি 5 ওয়াক্ত যান না, আপনি সব বিল দিতে রাজি, খালি ফজরের সময়, এরপর আবার আসতে 6-7 ঘন্টা পরে একবার, আবার 4 ঘন্টা পরে একবার, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একবার, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে একবার, 5 বার। এই জন্য আমি আগে মসজিদে গেলে এই গজলগুলো গাইতাম, এখন তো দুষ্ট হয়ে গেছি। সবার জানা আছে, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আপনার কথাগুলো রাখলাম। নামাজে কি ফল? নামাজে একটা মানুষ শুদ্ধ হয়। 113 জায়গায় বলছে কোরআন শরীফে। কয় জায়গায়? 113 জায়গায়, 82 জায়গায় প্রত্যক্ষভাবে, আর বাকি 31 জায়গায় পরোক্ষভাবে, মোট 113 বার আকিমুস সালাত ও আকিমুস সালাত আকিমুস সালাত নামাজের কথা বলছে। এখন আপনি পড়েন না, এটা আপনি ঠিক আছে, আল্লাহর কাছে তওবা করলে মাফ করব, পড়েনও না আবার বিরোধিতা করবেন, এইটা কিন্তু কাজ ভালো না। ঠিক কইলাম নি? ঠিক। আচ্ছা, এখন আমার কাছে একটা প্রশ্ন করেন কঠিন, যে আমার নবী 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে এসেছেন, নবীজির আগে যারা ছিল তারা কি নামাজ পড়তো? অবশ্যই পড়তো। প্রথম নামাজ হযরত আদম শফিউল্লাহ পড়েছেন। আমি একটা গান করি। জি স্যার। ও নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী নূরের ছবি, দয়ালো নবী নূরের ছবি, ইসলাম নবী তোমায় হাজারো সালাম, ইসলাম নবী তোমায় হাজারো সালাম, পাকড়ায় আকরাম কামিল হেরা, পাকড়ায় আকরাম কামিল হেরা, অন্তর ছাড়া প্রভু কালাম নবী বিশ্বের লাগিয়া। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে ভক্তি বিশ্বাসে লৌকাহার নাম, বিশ্বাস দ্রষ্টা যিনি এত হলে তিনি, বিশ্বাস দ্রষ্টা যিনি এত হলে তিনি, দিবস রজনী গাও প্রভুর নাম, নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া। আমার নবীজির তুলনা কারো সাথে মিলে না, দয়াল নবীর তুলনা কারো সাথে মিলে না, নানার সাথে রাব্বানা মিলাইয়াছে না, নানার সাথে সায়াবানা মিলাইয়াছে না, অনেকের মনে কয় দয়াল নবী মুস্তাফা
প্রশ্ন করে যায়, ভুলি নাই কথা মনে পড়ে যায়। আমার কাছে প্রশ্ন করে আমার লইয়া, আগের নবী যারা নামাজ পড়তেছেন ভাইয়া, বলবো কথা জবাব দিব পারে, তাহার কথা জবাব দিব এই যারা যশোরে। প্রথম নামাজ পড়েছিল আদম শফিউল্লাহ, ফজরেরই নামাজ তিনি পড়েছেন একলা। অন্ধকারে ছিলেন যখন আদম শফিউল্লাহ, অন্ধকার বের হইয়া পড়ে তিনি আল্লাহ। শোনো, তুমি এমনি স্পিডে বললে আমার বলে ভুল হইতে পারে, আপনাদেরও বুঝতে ভুল হইতে পারে। কথাটা খুব সেন্সিটিভ। আগের দিন নাই, একটা করে গেলাম গা, এটা হইলে হইলো, না হইলে নাই। আমি এখানে 8-10 হাজার মানুষের সামনে কথা বলছি না, পুরো পৃথিবীর সামনে কথা বলছি। এই দেখছেন, পুরো পৃথিবী আমার দিক। হযরত আদম যখন বেহেশতে ছিলেন, ওখানে কোনো অন্ধকার নাই। যখন তাকে দুনিয়াতে পাঠানো হইল, তখন হঠাৎ করে সূর্য লাল হইয়া, সূর্য লাল হইয়া আস্তে আস্তে অন্ধকার আচ্ছন্ন হইতে লাগলো। হযরত আদম ভয় পাইতেছে, হায় হায়, আমি তো বেহেশতে ছিলাম, জীবনে অন্ধকার দেখি নাই, দুনিয়াতে আইসা দেখি এখন অন্ধকার হয়ে যাচ্ছে, একদম ঘোর অন্ধকার হয়ে গেছে। একটা সময় আবার লাল হইয়া, আবার সূর্য যেভাবে লাল হইয়া ডুবছে, ওইভাবে লাল হইয়া আবার সূর্যটা উঁকি দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম নবীর কাছে আসলেন, হে আদম, আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়েন, দেখেন আপনার অন্ধকার দূর হয়ে গেছে, আবার আপনি আলোর মুখ দেখেছেন। সেই দিন হযরত আদম নবী ফজরের নামাজ 2 রাকাত শুকরানা স্বরূপ যে আল্লাহ আমাকে অন্ধকার থেকে আবার আলোর মুখে দেখিয়েছেন। ফজরের নামাজ পড়ছেন আদম, যোহরের নামাজ পড়েছেন হযরত ইব্রাহিম খলিল, যাকে নমরুদ আগুনে দিয়েছিল। ছোট আগুনে দেওয়ার পরে আগুনে তাকে পড়তে পারে নাই, আগুন থেকে উঠে আইসা 2 রাকাত নামাজ পড়েছিল, শুকরিয়া আদায় করেছিল, আল্লাহর দরবারে সেজদা দিয়েছিল। এটা ছিল যোহরের সময়। আসরের নামাজ পড়েছিল হযরত ইয়াকুব নবী, হযরত ইউসুফকে যখন কূপে ফেলায়া দেয়, হযরত ইউসুফ ছিলেন ইয়াকুব নবীর পুত্র, হযরত ইউসুফকে যখন কূপে ফেলায়া দেয়, কূপের মধ্যে থেকে আবার ইউসুফ উত্তরণ হয়, প্রাণে বেঁচে যায়, এই খবরটা ইয়াকুব নবীর কানে যায়। ইয়াকুব নবী খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়েছে। এটা ছিল আসরের নামাজ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি পড়েছেন মাগরিবের নামাজ, তিনি মাছের পেটে চলে গিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মাছের পেটে চলে গেছেন, মাছের পেট থেকে তিনি পরিত্রাণ পাইলেন, নদীর পাড়ে ছিল, সময় ছিল অন্ধকার, মাগরিবের সময় তিনি মাছের পেট থেকে মুক্ত হইয়া 2 রাকাত নামাজ পড়েছিল। ওই নামাজটা ছিল মাগরিবের। এশার নামাজটা পড়েছিলেন, মাগরিবের নামাজটা পড়েছিলেন হযরত দাউদ পয়গম্বর, আর এশার নামাজটা পড়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে। এই 5 ওয়াক্ত নামাজ আদম পড়েছিল ফজর, ইব্রাহিম নবী পড়েছিলেন যোহরের নামাজ, ইয়াকুব নবী পড়েছিলেন আসরের নামাজ, দাউদ পয়গম্বর পড়েছিলেন মাগরিবের নামাজ, ইউসুফ আলাইহিস সালাম পড়েছিলেন এশার নামাজ। এখন তারা কোন আয়াত পড়া নামাজ পড়লো, এটা আল্লাহ জানেন আর তারা জানেন, এটা আমি জানি না। কারণ প্রত্যেক নবীদের উপরে কিতাব নাজিল হয়েছিল, 104 খানা কিতাব নাজিল হয়েছে। প্রসিদ্ধ কিতাব 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, কোরআন মাজিদ, আর বাকি সবগুলো ছোট ছোট কিতাব। বড় কিতাব 4 খানা। সর্বশেষ কিতাব নাজিল হয়েছিল আমার দয়াল নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন আমার কোরআন শরীফে যেহেতু আমার নামাজের বিধান আসছে, এই নামাজটা ফরজ করছে নবী মেরাজ থেকে আইসা, বাধ্যতামূলক করছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, বলেন, কথা একটু বেশি হইতেছে, পালাতো প্রশ্ন বেশি, কথা কম না। আমাদের কোরআনে নামাজের কথা যে বলছেন, নামাজটা যে ফরজ, এটা দুনিয়ার কেউ বানাইছে? কে বানাইছে দায়িত্বটা? আল্লাহ। আল্লাহ দায়িত্বটা দিয়েছেন কাকে? দয়াল নবীকে। আচ্ছা, দয়াল নবী যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে উম্মতের জন্য নিয়ে আসছেন, এখন আমরা এটার পক্ষে আছি না বিপক্ষে আছি? তাইলে আপনি যত মারফত করেন, এই পাঞ্জেগানা বাদ দেওয়ার সুযোগ আপনার নাই। আপনি পাঞ্জেগানা বাদ দিলে নবী বাদ দিয়ে দিচ্ছেন। যে নবী মেরাজ থেকে নিয়ে আসছে উম্মতের জন্য, তাহলে এইটা বাদ দিলে নবী বাদ দেওয়া হয় না? 30টা রোজা বাদ দিলে নবী বাদ দেওয়া হয় না? যাকাতের কথা পরে বলি। হজ যাকাত তৌফিক থাকলে করবেন, তৌফিক থাকলে দিবেন, না দিলে আমার একটা সমস্যা নেই, কিন্তু দিতে হয়, এটা আদায় করতে হয়, কাফারা দিতে হয়, শরীয়ত তাই বলে। আপনার এই প্রশ্নগুলোর জবাব দিলাম। আমি যে জবাবটা দিয়েছি এর প্রমাণ হযরত গাউসুল আজম বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব গ্রন্থ বুনিয়াতুত তালেবিন থেকে আপনার জবাবগুলো দিলাম। বরফিরের নিজের লেখা বই, বইটার নাম বুনিয়াতুত তালেবিন। এই বইয়ের প্রশ্ন আমার উত্তর হয়ে গেল। এইবার আমার প্রশ্ন এলো, মারফতের ফকির এলো তারে। ওই আমরা গরিব, আমরা হজ করবার পারি না, আমাদের কিছু নাই। এখনের দিনের পীর সাহেবগুলো দেখলে মনে হয় গরিব, আডু দিয়ে চলে, ল্যান্ড ক্রুজার দিয়ে চলে, যে চেয়ারটাতে বসায়, সুবহানাল্লাহ। আমার খানা পিনা দেখলে তো মাথা নষ্ট, বেহুশ। আপনি এই পীর সাহেবদেরকে কেমনে গরিব কর? গরিব আপনার মতো কাঙ্গাল ভক্ত যারা, তারা পীর সাহেবরা গরিব না। হায় হায়, আমার কথা জানি আবার কারো উপরে পড়ে প্রজ্ঞা। আপনি একটু দয়া করে বলবেন, এক মারফতের ফকির ভক্তের বাড়ি খাইতে গেছে, ভক্তের বাড়ি খাইতে গিয়া ভক্তরা বলছে, রে আমি তো দাওয়াত খাইতে আইছি, কিন্তু আমি একলা দাওয়াত খাবো না, একলা আমি দাওয়াত খাইতে পারি না। তখন ওই বাড়িওয়ালা কয়েকজন মেহমান ডাইকে আনছিল। এই মেহমানগুলো পৃথিবী থেকে অনেক আগেই মারা গেছে। মরা গুলোরে ধরে না ওই পীরের সাথে দাওয়াত খাওয়াইছে। আমার প্রশ্ন, এই ফকিরটা কে, পীর সাহেবটা কে, কার বাড়িতে দাওয়াত খেতে গেছে? যারা পূর্বে মারা গিয়েছিল তাদেরকে কিভাবে জীবিত করে আইনা ওনার সাথে দাওয়াত খাওয়াইছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। ফকিরের শাড়ি দেখলে মনে হয়নি ফকির বিচার কথা করেন। আমার একটা শরীয়ত করে ইমান ঠিক করেন, আমার ইমানটা খুব পাক্কা। আপনি যে বিচার কথা বলতেছেন, এটা আপনার বেশভূষা না দেখলেই বোঝা যায়। গায়ে 20,000 টাকা দামের শাড়ি, আরো কত কি কইতাম, আমি সব দিক নজর দিই না। নজর দেওয়া আমার মোল্লার কাম না, যতটুকু নজর দিচ্ছি এটা বেশি হয়ে গেছে। কথায়
লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার, আমার অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে, যা বলে গেছে ভুলি নাই তাই মনে করে লক্ষ্য করেন তাই। কথার পৃষ্ঠে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। নাই, আমরা কুবাইতে চাই। আজকে কুবাকুবি পরে আগে পালা যদি শেষও করে দেয়, আমার এই কথাগুলো বলে নেই, তারপরে পালা শেষ করে দেখ, সমস্যা নেই। একটা গান করেছিলাম, সেটা সাধকের গান, যাকে বলা হয় গানের প্রতি প্রজ্জ্বল আলী দেওয়ান সাহেব। তিনি গানের মধ্যে লিখেছেন, আমার নামাজে মনে বসে কই, কার কথা মনের কথা কই, কার কাছে মনের কথা কই, না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়ে উযু করলে তাতে কি পাক হয়, জানলে বলো ইহার বিষয় কিসে পাক পবিত্র হই। পাক পানিতে উযু হয় শুনি, কোথায় মিলে সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে কেন, তুমি জানলে বলো ইহার মাইনি কোন পানিতে উযু হই। মনের মধ্যে বিষম গন্ডগোল বাঁধলো, বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই, নামাজে কি করো, রজ্জব কয় মোর জনম বিফল, আসল নামাজ হইল কোন, কয় আমি শরীয়তে তো পাই নাই, কোন জায়গায় নাপাক, এটা আমি শরীয়তে পাই নাই। তবে যদি গানটা লেখছে কি ভুল লেখছে, আপনি শরীয়তে পান নাই, আমার আপনি বলে দিয়ে এত ঠেকা কে, আপনি আপনার কথা আমি কমু, আমার শরীয়তের পালা দিলে আমি কইতাম, যদি এটা আমার কেউ প্রশ্ন করতো, আমি হলো মারিফতের পালা, আপনি আমার জিজ্ঞাসা করতেছেন আপনি নাপাক পান নাই, আপনি নাপাক পান নাই, শরীয়তে এটা নাপাক কোথায়, শরীয়তে কোনো কিছু নাপাক বলে না, শরীয়তে কোনো কিছু নাপাক বলে না, শরীয়তে সব কিছু পাক বলে, এটা তো বড় মারিফতের কথা। শরীয়তে নাপাক আমি দেখি নাই, আপনি কোথায় দেখছেন আপনি বলবেন, আমার এই পালা শরীয়ত যদি কখনো পড়ে আপনি এই গান গাইবেন, আমি আপনাকে বলে দেব, 100 বলে দিন, 100 আমার দিতে বকশিস। ও হ্যাঁ, কারণ আমি প্রশ্নের জবাব দেবো, এর তো বায়না দিয়ে আসবে, কি বায়না চালাইছি, এর প্রশ্নের জবাব তো আমি দিব না। যাক, আরেক কথা বলে গেছে, তাই আমি দামি শাড়ি পরে আইছি, তাই আমার কথার সাথে কাজের সাথে মিল নাই। আমি বলছি যে ভক্ত যদি গরিব হয়, আমি গরিব মানুষ, আমি আমার পীরের দরবারে যাই, আমি নিয়ত করে যাই, আমার তো টাকা পয়সা নাই হজ করতে, কয় এখনকার পীর সাহেবরা প্যারাডুলিয়া ঘুরে, তাতে আপনার সমস্যা কি, ওনারা প্যারাডুলিয়া ঘুরুক, ওনারা জানো সেটা করুক, এই যে গিবত গাওয়া গাই শুরু হয়ে গেছে, শরীয়তের মধ্যে তো গিবতকারীকে আল্লাহ পছন্দ করে না, গিবতকারীকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে কোন পিসাব প্যারাডুলিয়া ঘুরলো আর হেরিয়াল লিয়ে ঘুরলো, এই খবর আপনার লিয়ে লাভ আছে, আপনি কি করবেন সেই খবর লন, আপনি আমার শাড়ির দামও জানেন, ওই শাড়ি পরে আইছে, শাড়ির সাথে এই পোশাকের সাথে তো আর কথার সাথে মিলতেছে না, আপনি যে একবারে মনে হয়েছে যে কোন আন্তিকা জানের বিয়া শাদী কইরা তারপর শেরওয়ানি পরে আইছে, এক ভিক্ষুক গেছে, 5 তলা বাড়ি, আমার মালিক তার কাছে ভিক্ষা চাইতে গেছে, তো বলতেছে যে আল্লাহ রাস্তে কিছু ভিক্ষা দেন, এখন উনি 5 তলা বাড়ির মালিক, উনি বলতেছে আল্লাহ রাস্তে মাফ করেন, আমার কাছে ভিক্ষা নাই, তো উনি বলতেছে কি, ভিক্ষা যখন দিবেন না তাহলে আপনি হলাম কাছে বাড়িটা করবেন না, আপনি তো হলাম কাছে বাড়ি করবেন, আপনি যত ভিক্ষা দিবেন না, 5 তলা বাড়ির মালিক আপনি, আর আপনি বলতেছেন আল্লাহ রাস্তা মাফ করেন, ভিক্ষা দেবেন,
তেরা কেমন কথা বললেন যে ভিক্ষা দেন দেব না? ওই তো ভিক্ষা আনতেছে বাড়ি বানান, আর নাইলে বাড়ি আনতেছে ভিক্ষা দেন। কিন্তু আজকে শরীয়তে নালেন তো কোনো আন্দাজ বুঝতেছি না। এই যে এক এক সময় এক এক কথা কইতাছে, আপনি হয়তো পালা মোতাবেক আপনি সেভাবে আমার কাছে কথা জিজ্ঞাসা করেন, বা আমার কাছে দুই একটা কথা আপনি বললেন, আর নাইলে আপনি আপনার মতো করে বললেন। কিন্তু আপনি যে বললেন যে আমি ফকির মানুষ, আজকে পালা হলো শরীয়ত এবং মারিফত। আমি কয় টাকা দামের শাড়ি পরাইছি এটা তো আপনার জানার দরকার নেই। আমার পালা ফকির, আমি আজকে ফকিরের বেশি ধরছি, আমার পোশাকের দিকে লাভ নাই। আর আপনি শরীয়তের আলেম, আপনি আলেমের বাবলিয়া থাকেন। আমি যদি কইতাম আপনার মাথায় টুপি নাই, আপনি একজন আলেম মানুষ, দাড়ি নাই মুখের মধ্যে, এটা কেমন জানি কথা না? আপনি আপনার শরীয়তের গুণ গাইবেন, আর আমি হলাম মারফতের ফকির, আমি ফকিরের গুণ গাবো। এত কি বলতে আমাদের কোনো প্রয়োজন নাই। তবে একটা প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন। এক ফকির গেছে তার ভক্ত বাড়ি, যাওয়ার পর বলতেছে আমি একা খাইতে পারবো না। দাওয়াত দিছে, খাবার দাওয়াত দিছে, বলছে আমি একা খাইতে পারবো না, আমার সাথে কিছু লোকজন লাগবে। এখন ওই লোক কইতাছে আমি লোক পাবো কই? তাই আপনার ঘরের পিছে যান, ঘরের পিছে গিয়া দেখেন যদি কেউ থাকে তাহলে নিয়ে এসেন। ঘরের পিছে গিয়া দেখে যে মারা গেছে, যারা মারা গেছে তারা দাঁড়ায় রয়েছে, তাদেরকে না দাওয়াত খাওয়াইছে। এখন তারা কারা? এটা ঘটনাটা একটু বড়, যদিও আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। মানুষ ছাড়া খাপারা তুই ভুল হারাবি, মানুষ ছাড়া খাপারা তুই ভুল হারাবি, মানুষ ছাড়া খাপারা তুই ভুল হারাবি, মাটির ঝটিলে সোনার মানুষ কবি, ও মানুষ ভজলে সোনার মানুষ কবি, মানুষ ছাড়া খাপারা তুই ভুল হারাবি।
আপনারা শুনিবেন সবাই। আমি কিন্তু একবারও বলি নাই যে আমি 5 ওয়াক্ত নামাজ মানি না। হ্যাঁ, আমি বলছি আপনি আপনার ভাবে করেন, আমি আমার ভাবে নামাজ পড়ি। আপনার শরীয়তকে সাথে রেখে আমি মারিফত করি। শরীয়ত ছাড়া যে মারিফত করে তারে বলে ফাসিক, মারিফত ছাড়া যে শরীয়ত করে তারে বলে মুনাফিক। মুনাফিকের কিন্তু কোনো বন্দিগি নাই। তাহলে আপনার শরীয়তকে সাথে রেখে যদি আমি মারিফত করি, তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার শরীয়তের যা যা কর্ম আমি সবকিছুই পারি। আমি একবারও বলি নাই আপনার 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া তারপর আমি নামাজ পড়ি। নামাজ পড়ি, আপনি যেই নামাজ পড়েন আমি সেই নামাজই পড়ি। আপনি ওয়াক্ত বাইন্দা করেন, আমি ওয়াক্ত পড়ি, আবার ওয়াক্ত ছাড়াও পড়ি। প্রশ্ন করে আমার কাছে একদিন আমার দয়াল নবী কি কাবা করে তার ভক্ত জাবেরের বাড়ি যায়, দাওয়াত খাইতে বলি শহরে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভক্ত ছিল, নাম ছিল তার জাবের। জাবের একদিন আমার দয়াল নবীকে দাওয়াত করে, হে দয়াল নবী, আপনি যদি আমার বাড়িতে গিয়ে একটু চরণ তুলা দিতেন, আমার বাচ্চাদেরকে নিয়ে আপনার সাথে একসাথে বসে আমরা একটু খাবার দাবার খাইতাম। আমার নবী বলছে ঠিক আছে, কালকে দুপুরে আমি তোমার বাড়িতে যাব। হ্যাঁ, নবী এই কথা বলার পর জাবেরের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করতেছে, কালকে দুপুরে নবী আমার বাড়িতে আসবে, কিছু খাওয়াবো। আমার বাড়িতে একটা বকরি আছে, এই বকরিটা জবাই করব, জবাই করে আমার নবীকে খাওয়ানোর মতো একটা ব্যবস্থা করব। পরের দিন যখন সকাল গেল হইয়া, ওই জাবের বকরিটাকে হাত পাও বান্ধিয়া জাবের যখন জবাই করে, তার 2টা ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ দেখে চাইয়া চাইয়া কিভাবে জবাই করে জাবের শুনবেন বসিয়া। জাবের যে ওই ছাগলটাকে জবাই করতেছে হাত পা বেঁধে, এটা তার 2 ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, ছোট ছোট 2টা বাচ্চা, 2 ছেলে এটা দেখতেছে। হ্যাঁ, যখন জবাই করা শেষ, তারা তাদের কাছে ব্যস্ত, স্বামী স্ত্রী। এদিকে 2 ভাই, এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই চলো আমরাও জবাই জবাই খেলি। বড় ভাই ছোট ভাইকে, দুজনেই তো ছোট বাচ্চা, বড় ভাই ছোট ভাইকে হাত পা বেঁধে, ওই ছুরিটা ছিল পাশেই, ওই ছুরিটা দিয়া যখন গলার মধ্যে পুষ দিলেন, পুষ দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে ছোট ভাইটা মারা গেল। এখন বাচ্চা মানুষ রক্ত দেখা, আর সে যখন দেখে তার ভাই আর কোনো কথা বলে না, কেমন জানি হয়ে গেছে, মারা গেছে, তার তো মাথা নষ্ট হয়ে গেছে। হাই হাই, আমি করলাম কি, আমি তো জানি না জবাই জবাই খেললে যে আমার ভাই মারা যাবে। তখন যখন একটু ভয় পাইছে, ভয় পাওয়ার পরে দেখে জাবের আসতেছে। জাবেরকে দেখা ওই বড় ছেলেটা ইব্রাহিম দিছে দৌড়ে তার বাড়ির ছাদের মধ্যে উঠছে। বাড়ির ছাদের মধ্যে উঠা ভয়ে ওইখান থেকে পড়ে মারাই গেছে। নিচে পড়ছে, নিচে একটা পাথর ছিল, পাথরের সাথে আঘাত লেগে মাথায় আঘাত লেগে বাচ্চাটা মারা গেছে। এখন এই সন্তানও মারা গেছে, ওই সন্তানও মারা গেছে। 2 স্বামী স্ত্রী বসে বসে কাঁদে। একটু পরে আমার নবী আসবে, আমি কি বলবো নবীকে, কিভাবে আমি কি বলতে পারবো, আপ্যায়ন করতে পারবো। তার স্ত্রী বলে, শোনো, তুমি নবীকে দাওয়াত দিয়েছো, আমার সন্তান মারা গেছে, সন্তান হারিয়েছি, নবীকে বুঝতে দেওয়া যাবে না, তুমি
তোমার মতো করে আয়োজন করো, নবী যেন বুঝতে কিছু না পারে। দুপুরবেলায় আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আসার পর তিনি যখন খাবার খাইতে বসছে, আমার নবী জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের, তোমার দুইটা বাচ্চা আছে না, ওরা কোথায়? ওদেরকে ডেকে আনো, ওরা খাবে। জাবের বলল, দয়াল নবী, ওরা বাইরে আছে, খেলাধুলা করতেছে, আপনি খান। কিন্তু স্বামী স্ত্রী দুইজনের মুখই দেখে মলিন। আমার নবী তো অন্তর্জামী, সে তো সবকিছুই বুঝে, সবকিছুই জানে। তুই স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখে দুইজনের মুখই কেমন জানি মলিন হয়ে আছে। আমার নবী বলে, তুমি যে খাবার দিছো, আমি এই খাবার ওদের ছাড়া আমি খাবো না। এখন দুই স্বামী স্ত্রী কান্দে, চোখের পানি ছাড়ে আমার নবী রঙা ধারে। তবে শুনেন শুনেন দয়াল নবী, আমি বলতেছি আপনার, আমি যখন আপনার জন্য আমার বকরিটা জবাই করতেছিলাম, তখন আমার দুইজন ছেলে দেখতেছিল, আমি আপনাই খুলে বলি না। জবাই জবাই করতে গিয়ে আমার দুই সন্তানই গেল মারা। এখন আমি কি করিব দয়াল নবী, পাই না কোন কিনারা। আমার দয়াল নবী বলে, ওরে যাবে তোমাদের জানাই, তুমি একটু ঘরের পিছনে যাও, তোমার শুধাই। ঘরের পিছনে গিয়ে যাবে, দেখে তার ওই দুই সন্তান খেলাধুলা করে। ডাকতে আনলো আমার দয়াল নবীর ধারে। আমার দয়াল নবী খাইলো তাদের নিয়া। যেই বকরি খেয়েছিল, সেই বকরির হাড্ডির মধ্যে একটা টোকা বেড়েছিল। যেই বকরি খাইছে, সেই বকরির হাড্ডির মধ্যে টোকা মারছে, সেই হাড্ডি থেকে আবার বকরি হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সে করেছেন শরীয়ত, করেছেন তরিকত, করেছেন হাকিকত, করেছেন সে মারিফত। তাই তো জাবেরের দুই পুত্রকে নিয়ে তিনি মারা গেছে, তারপরেও আমার দয়াল নবী তাদেরকে নিয়ে আবার খাবার দাবার একসাথেই শেষ করেছে। এই ছিল কথা, ইহার বেশি না। আমি ধন্যবাদ জানাই এত সুন্দর প্রশ্ন করার জন্য। কমিটি থেকে আদেশ, আর কোনো কথা নাই, প্রশ্ন নাই। এখন আমরা যেভাবে পারি আমরা দুজন শুধু গান শোনাবো। আচ্ছা, আমি জানতে চাই, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আপনি তো একজন মুসলমান, শরীয়তের আলেম, যেহেতু আপনি মুসলমান, আপনি বলবেন আপনি কার কাছে আত্মসমর্পণ করেছেন। এই একটাই প্রশ্ন, আর বেশি না।
কই বলেন? উনি নিজের মুখে বলছেন যে আমরা ফকির মানুষ, গরিব মানুষ। তখন আমি বলছি যে আপনার গায়ে এত টাকা দামের শাড়ি, আপনি গরিব হন কেমনি? আমার কথাটা কি ঠিক না বেঠিক? ঠিক। আসলে পাগলের কথা শুনেন, বিশ্বাস করেন না। তারপরে কয় আপনি এত কিছু দেখেন কেন? প্রাডো নিয়ে ঘুরে না রেঞ্জ রোভার নিয়ে ঘুরে, এগুলো দেখেন কেন? যাহা সত্য তা দেখলে কইলে সমস্যা। ওই আমার এক ভাই 35 লাখ টাকা 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে। হ্যাঁ, আমি এত টাকা ইনকাম করেও আমি গাড়ি দিয়ে চলতে পারি না। শুনেন, সমাজে কিছু সত্য আছে যে সত্যগুলো বললে গীবত হয় না। সমাজে কিছু সত্য বললে গীবত হয় না। গীবত তখন হয় যখন আপনি কারো পিছনে সমালোচনা করবেন। আমি সামনে করতেছি, সামনে বলছি, এটা কখনো গীবত হবে না। আমি যদি এই সত্য কথাগুলো না বলি তা বলবে কে? সামনে সামনে করলে আলোচনা, আর পিছনে করলে সেটা গীবত হয়। আমি পিছনে করছি না। এবার আমার কাছে বুদ্ধি করে একটা প্রশ্ন করলেন, আপনি যে মুসলমান, আপনি আত্মসমর্পণ করছেননি, না করলে তো মুসলমান হয় না। হ্যাঁ, কথা ঠিক। আমি আত্মসমর্পণ করছি আমার মায়ের কাছে। কারণ কবি বলছেন পিতা গুরু মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। এখনো আমি আমার মায়ের চাইতে কোনো প্রিয় আমি আর পাইলাম না। জীবনে যতগুলো চুমা মায়ের পায়ে দিছি, শুনছেন কিচ্ছু? 11 তারিখে আমরা 5 ওয়াক্ত পড়ি, এর বাইরেও পড়ি। একটা গল্প মনে হয়েছে, এর বাইরে হইলো ঘোড়াশাল। ঘোড়াশাল চিনছেন? মিরের বেলা থেকে কয়েক কিলোমিটার পূর্ব দিকে বিয়ে করছে টঙ্গী কলেজ গেট। শ্বশুরবাড়িতে আইসে গ্রামের মুরব্বীরা জামাইকে দেখতে আসছে। জামাই অনেক ভালো, জামাইয়ের নাম কামাল হোসেন। জামাইকে জিজ্ঞেস করছে, জামাই আপনি নামাজ কালাম পড়েন? জি বাবা, আমি নামাজ কালাম পড়ি। গ্রামের মুরব্বী চাচারা যারা আসে না মেয়ের জামাই দেখতে, কি করে আড়াইল্লা না ফিরাইল্লা, বিয়ের 2 দিন পরে যে যায় এটারে কি করে? আড়াইল্লা 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 আড়াইল্লা। বিয়া নেই, দিলাম। যখন বিয়েতে ওই চাচারা দেখতে গেছে, বলছে আপনি নামাজ কালাম পড়েন? পড়ি। আপনি বলেন ফজরের নামাজ কয় রাকাত? তো শাশুড়ি মা পর্দার থাকবিরা কইতেছে, জামাই কন্যা। শাশুড়ি কইতেছে, শাশুড়িরা জামাই পক্ষের লোক না, আর বউ তো ভালোবাসে না শাশুড়ি জামাই যে এটা ভালোবাসে। শাশুড়ি কইতেছে 4 রাকাত, হ্যাঁ কইতেছে চাচা শ্বশুর 14-15 রাকাত তো হইল। মুরব্বীরা কথা শুনে
একদম চুপ হয়ে বের না আর কথা নাই খুশি যাওয়ার পরে শাশুড়ি এসে কয় গোলাপের ফুল আমি কইতেছি না সাইডে আপনার এলাকার মুরব্বী ভালো লোক না 14-15 টাকা দিয়ে মানাতে পারি না আপনি 4 টাকা দিয়ে মানাবেন জামাই কইতেছে তো আজকে যে মারফতের পালায় গান লইতেছে ওনার দোষ ওই জামাই মতো মানে উনি 5 লক্ষ উপরে এর বাইরেও পরে 80 টাকা আসলের খবর 4 রাকাত না উনি 14-15 রাকাত পরে আর কি বলবো যেখানে থাকেন কয় আপনি শরীয়তের পালায় মারফতের পালায় যেদিন গাইবেন এই গানটা আমি জবাব দিব যদি সুযোগ হয় তাহলে আমি গাইবো আপনি এই গানটা জবাব দিন মানুষ কখনো নাপাক পানির জন্ম এটা কোন তরিকায় বলে না জ্ঞানের প্রদীপ মহারাজ রজ্জব দেওয়ান উনি অনেক জ্ঞানের গুণী কিন্তু উনি যদি বলেন শরীয়তে যে মানুষের নাপাক পানিতে জন্ম হয় আমি পাই নাই আপনি পাইলে জানাই দিতেন আচ্ছা জানাইলে সমস্যা ছিল আমি তো আপনাকে বিনয়ের সাথে বলছি যে আপনি পারলে আপনি জানাই দেন শরীয়তের কোন জায়গায় আছে মানুষ নাপাক পানিতে জন্ম জানান তো নাই হুদাই একটা থাপড় লইলেন জানাই দিলে তো খুশি হইতাম শিখতাম না জানায় টান নিলেন আচ্ছা দিন আমারও আসবে